দর্শক আপনারা দেখছেন পাবলিক বাংলার। এই মুহূর্তে রয়েছি ঠিক ভাঙড় বিধানসভা বড়ালি গ্রামে। হ্যাঁ, আর আমার পাশের যে ব্যাকগ্রাউন্ডটা দেখছি অবশ্যই এটা বাস্তবতার সঙ্গে বলতে হচ্ছে। একাধিক এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করে এবং এই ব্রিজ থেকে অনেক গাড়ি যায়। এই ভাঙড়ের মাটিতে কিছু তৃণমূল কংগ্রেসের নেতারা বলেছিল যে 2026-এ বিধানসভা নির্বাচনের আগে এই পুরো ভাঙড়ের মাটিটা উন্নয়নে ভরিয়ে তুলবে। আর তার প্রমাণ দেখছে গোটা বাংলার মানুষ, এটাই উন্নয়ন। আর ঠিক সেই ছবি আমরা তুলে ধরছি এক্সক্লুসিভ। আর ইতিমধ্যে আমার ক্যামেরা জার্নালিস্টকে বলবো যে ব্রিজের অবস্থা আমি বলবো আস্তে আস্তে আগে আসতে বলবো। আমার ক্যামেরা জার্নালিস্টকে বলবো যে এই মুহূর্তে একেবারে রয়েছে ঠিক ভাঙড় বিধানসভার মাটিতে। তাহলে তৃণমূল কংগ্রেসের নেতারা যে বারংবার তারা যে দাবি করতো যে আমরা ভাঙড়ের মাটিটাকে উন্নয়নে ভরিয়ে তুলবো, তাহলে কি তার উন্নয়ন? আজকে বিপদের মুখে দেখতেই পাচ্ছে একাধিক কিন্তু যান চলাচল, এই রাস্তা দিয়ে অনেক গাড়ি আসছে এবং সাধারণ মানুষেরা হেঁটে আসছে। তানারা কি আতঙ্কে রয়েছে? জানি না কখন এই ব্রিজটা দুর্ঘটনা ঘটতে পারে। রীতিমধ্যে একাধিক এখানকার সাধারণ মানুষেরা রয়েছে। কথা বলার চেষ্টা করবো। দাদা, আপনি যে ব্রিজ থেকে হেঁটে হেঁটে আসছেন, আপনি ভাঙড়ের বাসিন্দা, কোথাও কি একটু ভয় লাগছে না? ভয় তো লাগছে, ভয় লাগবে না? অনেকদিন তো হচ্ছে এরম ভেবে। এখন মূলত দাবি কি রাখবে যে ব্রিজটা ভালো হলে কি আপনাদের সুবিধা হয়? ভালো তো হয় না তো এরম ভেবে, অনেকদিন তো হচ্ছে তো এরম ভেবে এই কাজ হচ্ছে। এই বিষয়ে কাউকে জানিয়েছেন? জানাচ্ছে, পাড়ির লোক আছে, অনেক লোক আছে, কিছু তো হয় না তো বলেও। আশ্বাস দিয়েছে কোনো পার্টির থেকে? না, পাড়ির থেকে কিছু বলেনি এখনো। বেশ, আপনার নাম? জয়নাল মোল্লা। একেবারে এইখানকার স্থানীয় বাসীরা তারা অভিযোগ করছে, তারা বারংবার একাধিক নেতা নেতৃত্বদের কাছে তারা অভিযোগ করেছে, কিন্তু বারংবার অভিযোগ করার পরেও যে এই কাঠের ব্রিজের কোনো রকমের মেরামত হচ্ছে না। এবং সেই ছবি আমরা এক্সক্লুসিভ দেখানোর চেষ্টা করছি। তখন এসেছি, এই কমাস হলো এই ব্রিজটা সোজা হয়েছে, কমাস হয়েছে, ফের ভেঙে গেছে। এই ব্রিজ শাল কাটতে করুক, শাল কাট হচ্ছে, কমরে হ্যান ধ্যান কাঠ দিয়ে বাল দিয়ে তৈরি করতেছে। কংক্রিট দিয়ে হলে ভালো হয়, তাই না? হ্যাঁ, কমপ্লিট করুক। মানে ঢালাই না, আমরা চাচ্ছি ভাই এটা আমাদের পাকা হোক। আমাদের এখানে প্রচুর লোক পার হয়, এই ভাঙড়ের লোক এই রাস্তাতে যাতায়াত করে, কেন এই ব্রিজটা সোজা হচ্ছে না? দেখো কি অবস্থা ওই জায়গাটা, দেখুন কি অবস্থা। কিসের জন্য হচ্ছে? খালটা কেটেছে বলে এই অবস্থা হয়েছে। তো এর জন্যই ভালো একটা ব্রিজ করে দেখ আমাদের, এইটা চাই না? তুমি দেখতে পাচ্ছ তো এই অবস্থা, ব্রিজের অবস্থা দেখছো তো? কত বছর ধরে? হ্যাঁ, কয়েক বছর হচ্ছে তো এরকম কয়েক বছর। আমাদের এই ঘাড়ে করে মালবতি হয়, আমরা ভ্যান টেনে খাই, আমরা কোথায় দিয়ে যাবো? কিন্তু নলমুড়ি দিয়ে যাই, আমাদের কি কষ্ট হয়। এই আমরা ঘাড়ে করে পার করতেছি। এখন দাবি কি? দাবি এখন দেখ পাকা ব্রিজ করে দেখ আমাদের। হ্যাঁ, অবশ্যই অবশ্যই উপকার হবে প্রত্যেকের, আমার না প্রত্যেকের। আমি চাই, আমি এই এলাকার মানুষ। বেশ, আপনার নাম? আমার নাম কাশেম আলী গাজী। বোয়ালিঘাটের ব্রিজে তো অনেকদিন থেকেই খারাপ অবস্থা হয়ে গেছে। এতে অনেক নেতা সব যাচ্ছে, কেউ কোনো কথা বলেও না। এতে আমাদের খুব অসুবিধা হচ্ছে। এখন তো ব্রিজ পড়ে যাওয়ার অবস্থা। আপনার বয়স হয়েছে, কোথাও কি জীবনের আশঙ্কা লাগছে না যে এই ব্রিজের উপরে আপনি সাইকেল নিয়ে আসছেন? হ্যাঁ, মানে জাতি হচ্ছে কোনো রকম। এই ব্রিজ দিয়ে কতটা মানুষ পারাপার হয় দিনে? তা দিনে অন্তত 10,000 লোক পারাপার হয়। ভোর রাত দিন এই ব্রিজটা লোকজন চলে। 10,000 মানুষের তো যাওয়া আসা ভীষণ একটা। হ্যাঁ, ভোর রাত দিন লোক চলাচল কোনো করে। নেতাকে জানানো হয়েছে এর আগে? সব নেতারা জানে, যত বড় বড় নেতা সব জানে, তারা আসে মাঝে মাঝে। যখন ব্রিজ উল্টে যাওয়ার মতো হয় তখন আসে, এসে বড় বড় গাড়ি এনে এখানে পুলিশ সঙ্গে আসে, এসে দেখে তারা চলে যায়। ওই পর্যন্তই, মানে কোনো পদক্ষেপ নেওয়া নেয় না। এখানে বড় বড় মানে বড় বড় নেতা আসে, তারা পুলিশ সঙ্গে নিয়ে আসে। মানে তারা যেন বিপদে না পড়ে, আমরা বিপদে পড়ি। ঠিক আছে, বেশ, ধন্যবাদ। আপনার বিধায়কের জানে তো, আপনাদের বিধায়ক কত বিধায়ক চলে যাচ্ছে তার।